স্বাগতম বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব ঢাকার অন্যতম রহস্যময় ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লা। এখানে রয়েছে ইতিহাস, প্রেম, যুদ্ধ আর অকাল মৃত্যুর গল্প। পরিবিবির মাজার। সুবেদার শায়েস্তা খানের কন্যা ছোট বয়সে তার মৃত্যু হয়, কিন্তু তার স্মৃতিতে নির্মিত হয় সাদা মার্বেল মাজার আজও ইতিহাসের সাক্ষী। প্রতিটি কারুকাজে দেখা যায় মুঘল স্থাপত্যের সৌন্দর্য। পরিবিবির মাজারের পাশে আছে 3টি ছোট মাজার, যা মূলত সৈন্য ও সম্ভ্রান্তদের। স্থানীয়রা বিশ্বাস করেন এগুলো ইতিহাস ও যুদ্ধের স্মৃতিকে ধরে রেখেছে। কখনো প্রেম, কখনো যুদ্ধ, এই মাজারগুলো যেন অতীত গল্প বলে যায়। প্রেম ও যুদ্ধের কাহিনী যদি বলতে চাই, লালবাগ কেল্লার দেয়াল ও প্রাসাদের লুকিয়ে আছে এক মিশ্র কাহিনী। এখানে তৈরি হয়েছিল প্রেমের সম্পর্ক, কিন্তু রাজনীতি ও যুদ্ধের কারণে অনেক গল্প অসমাপ্ত থেকে গেছে। কেল্লা আজও সেই সব প্রেম, যুদ্ধ এবং অকাল মৃত্যুর সাক্ষী। লালবাগ কেল্লা শুধু একটি দুর্গ নয়, এটি ইতিহাসের জীবন্ত সাক্ষী। প্রেম, যুদ্ধ, অকাল মৃত্যু সব মিলিয়ে এক অনন্য গল্প। আসলে লালবাগ কেল্লার স্মৃতিচারণ হিসেবে আমি যদি বলতে চাই, পরিবিবির মাজার এবং এর কারুকার্য আমাদেরকে মনোমুগ্ধ করে। শামসুদ বানু ছিলেন মোগল আমলের এক সম্ভ্রান্ত মহিলা। ইতিহাসে বলা হয় তিনি পরিবিবির পরিবার বা শায়েস্তা খাঁর পরিবারের সঙ্গে সম্পর্কিত ছিলেন। তার নাম ঘিরে কিছু প্রেম এবং রাজনৈতিক কাহিনী আছে, যা লালবাগ কেল্লার নির্মাণ ও ইতিহাসের সঙ্গে জড়িত। স্থানীয়দের বিশ্বাস, কেল্লার কিছু মাজার তার স্মৃতিতে অন্তর্ভুক্ত, কারণ তিনি সেই সময়ে অকাল মৃত্যু বা দুর্ঘটনার কারণে ইতিহাসে চিহ্ন রেখেছেন। শামসুদ বানু লালবাগ কেল্লার গল্পের প্রেম, পরিবার ও রাজনৈতিক ইতিহাসের অংশ হিসেবে 3টি ছোট মাজারের কাহিনীর সঙ্গে সংযুক্ত হয়েছে বলে মনে হচ্ছে। আসলেই পরিবিবির মাজারের যে ইতিহাস, ঐতিহ্য, সেই মাজারগুলোর কারণেই আজকে প্রতিপক্ষ এবং বিশ্লেষিত হয়েছে। আসলে লালবাগ কেল্লার সৌন্দর্য, পরিবিবির মাজার এবং তার অকাল মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ সারা বিশ্বে প্রচারিত।